ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো আজকে হচ্ছে 17ই জুন আর আজকে হচ্ছে ইপসিতার বার্থডে। তো অলরেডিও সকালবেলায় ঘুম থেকে উঠে পড়তে চলে গেছিলো, পড়ে টোরে বাড়িতে এসেছে। আর কালকে না রাত 2টোর সময় ঘুমিয়েছি। তো আর হচ্ছে ভোরবেলাতে উঠেছিলাম 3:30টায়, আর কারণ বাড়িতে এসেছি কালকে বীরভূম থেকে, তো ওই জন্য একদমই ঘুম হয়নি। বাড়িতে এসেও এক ফোঁটা ঘুমায়নি, ওই জন্য প্রচুর ঘুম পাচ্ছিল। একটু লেট হয়ে গেল উঠতে। তো এখন বাজে 8:30। তো বর্মশাই ঘুম থেকে উঠে চলে গেছে কেক আনার জন্য রানাঘাটে। কেক আর কিছু টুকটাক জিনিসপত্র আনবে, বেলুন ফেলুনগুলো। তো ওই জন্য গেছে, আর একটা গিফটও আনবে সেটার জন্য গেছে। আর কালকে তোকে একটা ড্রেস এনে দিয়েছি। আর হচ্ছে ওর যে রাত 12টায় সেলিব্রেশন করেছে বার্থডে, সেটা আমি মিনি ব্লগ শেয়ার করেছি তোমাদের সঙ্গে। অবশ্যই যারা দেখোনি দেখে নিও। তো চলো এখন যাবো, ইপসিতাকে উইশ করবো। আর মামামা ঘুমাচ্ছে, তো আমার কিছু টুকটাক কাজ আছে আর কি, যেগুলো করতে হবে। আর আজকে তো ইপসিতার বার্থডেটা একটু সেলিব্রেশন করা হবে। প্রত্যেক বছর তো শুধু আমরা নিজেরাই করি, তবে এই বছর ইপসিতার বান্ধবীরা আসবে আর কি। তো ওই জন্য রান্নাবান্না করতে হবে। আমি, মা, রিমা সবাই মিলে হাতে হাতে করে রান্নাবান্না করব। যাই হোক, চলো সারাদিন কি করি কি না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে ইপসিতা টিউশনি পড়ে এসে ঘুমিয়ে পড়েছে আবার। এ বনু, হ্যাপি বার্থডে। রাত্রেও ঘুমাচ্ছিল, এখনো ঘুমাচ্ছে। সকালে উঠতে পেরেছিলি? মা ডেকেছিল না একা একা? ঠিক আছে, বিছানাটা গুছা তাড়াতাড়ি, আমি ওই ঘরে গিয়ে কাজ করি। বার্থডের দিন কাজ করাতে নেই, কিন্তু যেহেতু মাম্মাম রয়েছে তাই বিছানাটা একটু গোছাতে হবে। আমি কিন্তু চলে এসেছি এখন রান্নাঘরে। আসলে দুপুরে যে রান্না বান্নাগুলো করব তার জন্যই কিছু কিছু জোগাড়জান্তি এখন করে রাখবো মাম্মাম ঘুম থেকে ওঠার আগে। যেমন ধরো এই যে চালগুলোকে ভিজিয়ে রাখবো, কারণ চালটা তো একটু আগে থেকেই ভিজিয়ে রাখতে হবে। সেই সাথে কিছু কিছু সবজিপত্রও কেটে রাখবো। দুপুরবেলায় যেহেতু ফ্রাইড রাইস বানাবো, আর ফ্রাইড রাইসের জন্য সবজি কাটতে তো বেশ একটু সময় লাগে, তাই ভাবলাম যে সবজিগুলো আগে থেকে কেটে রাখলে আমারই বরং সুবিধা হবে। আর এদিকে রিমা চলে গেছিলো দুধ আনতে, তো ও কিন্তু দুধ নিয়ে বাড়িতে চলে এসেছে। আর আমিও অলরেডি দুধটাকে গরম করতেও বসিয়ে দিয়েছি। তো এই দুধটা দিয়ে হবে পায়েস। আর এই পাশে আমি মাম্মামেরও খাবার বসিয়ে দিয়েছি সকালের। তো মাম্মামকেও সকালবেলাতে সুজি খাওয়াবো, তো তার জন্য দুধটা গরম করে নিচ্ছি। আর মাম্মাম কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। এখন বেজে গেছে প্রায় 10টা। আর মাও চলে এসেছে রান্নাঘরে। মাও দুপুরে রান্নাবান্নার জন্য জোগাড়জান্তি করবে। তার মধ্যে এদিকে মাম্মামও কিন্তু উঠে পড়েছে। আর আমি মাম্মামকে ব্রাশ করিয়ে ফ্রেশ করে দিয়েছি। আর ঘুম থেকে উঠেই চলে এসেছে এই যে মিমির কাছে। মিমি এখানে ওর ভাত খাচ্ছে, তো এসেই ও আগে একটু ভাত খাবে। আসলে নিজের খাবার ওর খেতে ইচ্ছে করে না, কেন আমি জানি না। ওকে খাবার খাওয়াতে গেলে আমার নাজেহাল অবস্থা হয়ে যায়। তবে আমরা যখন কোনো খাবার খাই সেটা খেতে চাই। যেমন ওর মিমির কাছে এক্ষুনি একটা দুটো করে ভাত খাচ্ছিল, আর এই যে আমি যাই নিয়ে এলাম নিজের খাবারটা খাওয়াতে, ও খাবে না, কিছুতেই খাবে না। ওকে খাওয়াতেই পারছিলাম না। লাস্টে ইপসিতা আবার এলো, ওর থালার থেকে দেখো নিয়ে নিয়ে একা একাই একটা দুটো করে ভাত খাচ্ছে। তো ওই ভাত খেতে খেতেই তার ভেতর থেকে আমি একটু করে ওকে মন ভুলিয়ে ভুলিয়ে সুজি খাইয়ে দিলাম। তবে পুরোটা খাইনি, একদমই অল্প একটু খাইয়েছি আমি। ইপসিতার ফ্রেন্ড এসেছে, গৌরী। এ গৌরী, ভালো আছিস? হ্যাঁ। বাবারি, তোকেও অনেকদিন পরে দেখলাম। ও মাম্মাম, দেখো কে এসেছে। কেমন আছো? কে এসেছে এটা? আমি কি হয় তোমার? কে এটা বলো? ব্যস্ত আছে না, এটা কে? এখন যা ঘরে গিয়ে বস। হ্যাঁ, স্লিপ 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 না, খেয়ে নাও তুমি তাড়াতাড়ি করে। ওই গৌরী দিদি এসেছে, আমরা খেলবো। না 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 না, এই যে এই যে না না। তো এই যে হচ্ছে একটা কার্ড, এটা আমি, মাম্মা আর রিমা মিলে কালকে বানিয়েছি, কিছুটা সকালেও বানিয়েছি। তো এই দেখো, এই ভিতরটা মাম্মাম তো কিছু করতে পারবে না, তো এই জন্য ওর হাতের ছাপ দিয়ে দিয়েছি। ওর গালে জল দেয়, জলটা তো এইটা হচ্ছে মামা এখন মিমিকে দেবে। এটা কাকে দেবে? জলটা গেল, বলো কাকে দেবে? কি বলবে বলো তো? মিমি হ্যাপি বার্থডে। কি বলবে? জোরে বলো, বলো হ্যাপি বার্থডে মিমি। আরো জোরে। মিমি হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে। দেখো
আসলি তো কালকে রাত্রিবেলায় কখন মাম্মামের হাতে ছাপগুলো সব হ্যাঁ ভাত খাওয়ার আগে দেখি ও দেখবে পালানোর আগে হাতের ছাপগুলো দিয়ে দিচ্ছিলাম পাখিটা ছাপ কখন যখন বই করছিলাম না না তো বই পড়া হয়ে গেছিল আমি তো দেখলাম আমাকে জিজ্ঞেস করে দেখি না দাদা 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 তুমি একটু দেখে দিলা ওকে একা কিছু করতে পারে না তাই ওইটা ওর হচ্ছে কি চিহ্ন আগের বার তুমি জানো হার্ট সাইন দিয়েছিলে আরে হাত হাতের ছাপগুলো কত সুন্দর আইছে এই যে ক্যামেরা কি লাগছে রং দিয়ে ও নিয়ে গেছিল খেলতে খেলতে আমরা না ও খেলতে খেলতে নিয়ে গেছিল যাই হোক ভেবে তো ছিলাম মাম্মাম ওঠার আগেই সবজিগুলোকে কেটে ফেলবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তার আগেই মাম্মাম উঠে পড়েছে, তো ওকে তো ফ্রেশ করিয়ে খাবার দাবার খাইয়ে দিয়ে এসেছি। ইপসিতার কাছে রয়েছে এখন, আর এখন আমি এসেছি সবজি কাটতে। তো এদিকে ফ্রাইড রাইসের সবজিগুলো কাটছি, তার সঙ্গে আলু টালুগুলো একটু কেটে দিচ্ছি মাকে। মা চিকেন রান্না করবে। আর তার মধ্যেই কিন্তু বর্মশাই হয়ে যে চলে এসেছে, তোমাদেরকে তো বললাম কেক আনতে গেছিলো। আর এখানে যে ইপসিতার গিফট নিয়ে এসেছে, তো সেগুলোকে আমি একটুখানি লুকিয়ে লুকিয়ে রাখছিলাম। তো পরে তোমাদেরকে পুরো ব্যাপারটা আমি বলছি, গিফটের বিষয়টা। আর আপাতত জিনিসপত্রগুলো নিয়ে আমি যাব ঘরে। আর প্রথমেই কেকটাকে খুলে দেখবো, কারণ ভীষণ টেনশন হচ্ছিল, প্রচুর গরম পড়েছিল। তো কেকটা ঠিকঠাক আছে কিনা সেটাই দেখতে চাইছিলাম। আর কেকের এই প্যাকেটটা খুলে তো মনটা পুরোই খারাপ হয়ে গেল। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। আসলে এত গরম পড়েছিল এই দিন, ওই জন্য না রান্নাঘর থেকে কেকটা নিয়ে আসতে আর কেকটা ছিল চকলেট কেক, তো গরমের জন্য পুরো গলে গেছে কেকটা। তবুও ভালো যে একটু ঠিক আছে, আর একটু দেরি হলে হয়তো পুরোই গলে যেত, তখন আর ম্যানেজ করা যেত না ব্যাপারটা। তবে এখন আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আশা করছি কিছুটা অ্যাটলিস্ট ঠিক হয়ে যাবে। জানলায় বসে খেলি দেখো পড়ে যাবে টিকটিকি। আমাদের রান্না বান্না কিন্তু অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। সকালের খাবারটা খেয়েই সবাই মিলে কাজে লেগে পড়েছি। মাম্মামকে তো ইপসিতার কাছে দিয়ে এসেছি, আমি মা রিমা তিনজনে মিলে রান্নাঘরের কাজ সামলাচ্ছি। তো প্রথমে আমি ভাতটা করে নিলাম ফ্রাইড রাইসের জন্য, আর ভাতটাকে এখন এই ঘরে নিয়ে এসে একটু ফ্যানের নিচে রাখলাম, যাতে একটু ঠান্ডা হয়ে যায় ভাতটা। কারণ ভাতটাকে আগে ঠান্ডা করে নিলে না আমার মনে হয় একটু ঝরঝরে বেশি হয় ব্যাপারটা। আর তারপর এসে একদিকে বসিয়েছি টমেটোর চাটনি, আর একদিকে পায়েস। তো পায়েসটা প্রথম মায়ের করার কথা ছিল, পরে আমি বললাম যে শুধু শুধু একটা সাইড আমার ফাঁকাই যাচ্ছে, তো আমি পায়েসটা করে নিই। আর মা এদিকে রান্না করছিল চিকেনটা, আর রিমা হচ্ছে আমাদেরকে হাতে হাতে সব কিছু গুছিয়ে দিচ্ছিল, সেই সঙ্গে মাম্মামকেও একটু একটু সামলাচ্ছিল। আর মাম্মামও এখন চলে এসেছে রান্নাঘরে দেখাশোনা করতে আর কি, যে কি হচ্ছে এখানে। কারণ অনেকক্ষণ থেকে আসতে চাইছিল, ওকে আনা হচ্ছিল না, এসে দুষ্টুমি করবে বলে, কিন্তু এবার আর আটকানো যায়নি, নিজে নিজেই হেঁটে হেঁটে চলে এসেছে দেখতে যে আমরা এখানে কি করছি। আর আমরা তো রান্নাঘর সামলাচ্ছি, ততক্ষণ এখানে ইপসিতা আর গৌরী দুজনে মিলে বেলুন টেলুনগুলো ফোলাচ্ছে। দেখালাম একটুখানি যে বর্মশাই আসার সময় গিফটটা নিয়ে এসেছে, ওটা ছেলে রিমা দিচ্ছে গিফট, আর আমরা তো ড্রেস দিয়েছি। রিমা মানে রিমা বাবা আর মা, আর আমরা দিয়েছি ড্রেস। আর তার সাথে এই যে একটা আছে এর মধ্যে, কি আছে তোমাদেরকে সেটা ইপসিতা পরে দেখাবে। তো এই যে, আর মা বাবা রিমার গিফটটাও এই যে। তো এটার মধ্যেও কি আছে তোমাদেরকে পরে দেখাবে ইপসিতা। তারপর ওকে এখন দেখাবো না বলে আমরা এটাকে ঢুকিয়ে রেখেছি এই ঘরে, কারণ এই ঘরে কখন আসবে না। সারপ্রাইজ। মিমিকে বলে দেবে না তো? তোমাদেরকে বললাম না যে মাম্মাম দেখাশোনা করতে এসেছে রান্নাঘরে কি কি হচ্ছে কি না হচ্ছে। তো এখানে এসেও দেখতে পেয়েছে যে ওর দিদুন চিকেন রান্না করতে করতে টেস্ট করে দেখছে, ওর মাম্মাম পায়েস রান্না করতে করতে টেস্ট করে দেখছে। তো সেটা দেখে ওর শখ হয়েছে, ও বলছে আমাকে একটু দাও না, আমি একটু চেখে দেখি। তো ওখানে ওর হাতে দিচ্ছি, আর ও চেটে চেটে খা বলছে দারুণ হয়েছে, এরকম রিয়াকশান দেয়। মানে এত সুন্দর করে বলে না, কথাটা শুনলেই ভীষণ ভালো লাগে। এই যে পাখির এখন ঘুমের টাইম হয়ে গেছে, আমি যাবো ঘুম পাড়াতে। তাই রিমা এখন একটু আমাকে হেল্প করবে, ওটা ফাটবে কিন্তু লবঙ্গটা হয়ে গেছে। দিয়ে দে, কাজু কিশমিশটা দিয়ে দে, বাটি ধরে দিয়েছে না। আর একটুখানি নড়া হালকা, আর হালকা একটুখানি নড়া, একটু গোল্ডেন ব্রাউন হবে। ব্যাস দিয়ে দেবা সবজিগুলো।
এই যে এই যে একটু লবণ দিয়ে দে, লবণ দিয়ে ইয়েটা গ্যাসের ফ্লেমটা কম করে, হ্যাঁ গ্যাস ফ্লেমটা কম করে ঢাকা দিয়ে দে। লবণটা দিয়ে নড়া, ঢাকা, ওই যে ঢাকনা ঢাকা দিবি আর হচ্ছে একটু পর পর নড়াবি। আমি যাই, ওকে ঘুম পাড়াই। তুমি ঘুমাবে? ঘুম পাচ্ছে? হ্যাঁ বেলুন নেবো তো, একটু পর বেলুন দিয়ে সাজাবো আমরা। হ্যাঁ রান্নাঘরে দরজাটা আটকায়নি গো। মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে বাইরে বেরোলাম আর দেখলাম ইপসিতার আরেকটা ফ্রেন্ড চলে এসেছে, বাকি আরও এখনও আসবে, ওরা এখনও আসেনি। আসলে সবাই তো স্কুলে গেছিলো, যেহেতু মর্নিং স্কুল, তো স্কুল থেকে বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে তারপরেই সবাই আসবে। গাইস চলে এসেছে আমাদের গার্লস। হ্যালো, আয় চলো চলো চলো, অত অ্যাটিটিউড থাকলে চলবে না। রাস্তায় যাই, ছবি তুলবো। চা বাড়ি চা বাড়ি, রিমান্ডের উপরে একটা গ্রুপ ফটো তুলে দিতে। ইপসিতার সব ফ্রেন্ডরা তো মোটামুটি চলে এসেছে আর আমাদেরও কিন্তু রান্না বান্না বাকি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু ফ্রাইড রাইসটা একটু বাকি ছিল। তো এখানে আমি এই সবজিগুলোর সঙ্গে ঘি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি রাইসটাকে, তাহলেই কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। আর ততক্ষণ ইপসিতা আর ওর ফ্রেন্ডদেরকে আমি দায়িত্ব দিয়েছি বেলুনগুলো ফুলিয়ে এখানটা সাজানোর। অন্য সময় যারই জন্মদিন হোক না কেন আমরা 3 বোনে মিলেই সাজাই, কিন্তু আজকে যেহেতু একটু রান্নাবান্নায় ব্যস্ত রয়েছি, তাছাড়া ওরা তো সবাই বসে গল্পই করছে, তাই বললাম গল্প করতে করতে হাতে হাতে কাজটা করে নিতে। তো ভালোই হলো, ওদেরও বেশ ভালো লাগলো, সময়টা কেটে গেল। আর আমারও কিন্তু এদিকে রান্নাবান্না দেখো কমপ্লিট হয়ে গেছে। এই যে আজকের জন্মদিনের মেনুতে কি কি হয়েছে তোমাদেরকে বলি। মেনুতে ছিল ফ্রাইড রাইস, তার সঙ্গে ছিল চিকেন কষা, তার সঙ্গে ছিল মিষ্টি, পাঁপড়, চাটনি আর জন্মদিনের স্পেশাল পায়েস, আর ছিল স্যালাড। তো এই ছিল জন্মদিনের মেনু। এখন আমি ইপসিতাকে দুপুরবেলা যে খাবারটা খেতে দেবো সেগুলোকেই একটুখানি গুছিয়ে নিচ্ছিলাম, কারণ জন্মদিনের দুপুরবেলায় বেশ একটু সাজিয়ে গুছিয়ে খেতে না দিলে কি ভালো লাগে বলো তো। এখন অবশ্য খেতে দেবো না, আগে কেক কাটা হবে তারপরে খেতে দেবো, তবে আগে থেকে গুছিয়ে রাখছি, কারণ না হলে না পরে তাড়াহুড়ো করে গোছাতে গেলে এটা দিই তো ওটা দিতে ভুলে যাই, ওটা দিই তো সেটা দিতে ভুলে যাই, এরকম হয়। ওই জন্য আগে থেকে ভালো করে সব কিছু এক জায়গায় গুছিয়ে এই ক্যাবিনেটের মধ্যে আমি সব কিছু একসঙ্গে রাখছি, যাতে দেওয়ার সময় জাস্ট ধরে ধরে নিয়ে দিয়ে দেবো, যাতে কোনো কিছু মিস না হয়ে যায়। তো এইগুলো রেখে তারপর যাব আমি স্নান করতে, ফ্রেশ হব, কারণ এত গরম লাগছিল, গরমে পুরো ঘেমে নিয়ে একাকার অবস্থা। কোনটা খাবে? পড়ে গেলে তো আসো, কোনটা খাবে তুমি? কোনটা খাবে? হ্যাঁ ফুচকা? ফুচকা খাও তো, পাপড়, ককা খাও। ককা খেলে ভালো। তুমি খাও, ভালো ভালো। পাখির হাতে ককা খাচ্ছি, মুখটা টেস্টি। মিমিকে দিয়ে আসবা? হ্যাঁ, এখানে অনেক লোক আছে, মিমিকে দিলে রাগ করবে না। স্নান করে এসে দেখলাম যে এখানে সবাই মিলে একসঙ্গে বসে বসে বর্মশাইয়ের সঙ্গে গল্প করছিল, তবে আর গল্প করলে চলবে না, এখন কেকটা কাটতে হবে, কারণ অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে। তো সবাইকে দুপুরবেলায় খাওয়ার জন্য নেমন্তন্ন করেছিলাম, সেখানে বিকেল হতে চললো, তো কেক না কাটলে তো এখন খাওয়াও যাবে না, সেই কারণে ইপসিতাকে এখানে বসানো হয়েছে। আর এখন এক এক করে সবাই ওকে আশীর্বাদ করবে, ওই আমরা নিজেরাই আর কি বাড়ির সবাই মিলে আনন্দ করছি, তার সঙ্গে ওর বন্ধুরা এসেছে। আর এই বছরে জানো তো একটা ভীষণ ভালো কাজ হয়েছে, সেটা হচ্ছে এক ফোঁটা বৃষ্টি হয়নি। প্রত্যেক বছর ইপসিতার জন্মদিনে, এই যে 15 বছর ধরে দেখছি ইপসিতার জন্মদিন, 15 বছরের প্রত্যেকটা বছর ওর জন্মদিনে বৃষ্টি হবেই হবে। বেশিরভাগ বছরেই তো পুরো ঝড় বৃষ্টি, কালো মেঘ করে কাল বৈশাখী শুরু হয়ে যায়। আর 2-1 বছর যদিও বা ঝড় বৃষ্টি বেশি না হয়, তবুও একটু না একটু বৃষ্টি হয়, কিন্তু এই যে প্রথম যে এক ফোঁটাও বৃষ্টি হলো না, তো একদিক থেকে ভালোই হয়েছে, ভগবান যা করে ভালোর জন্যই করে বলে না, সত্যিই তাই। এমনকি ইপসিতা যেদিন জন্মেছিল সেদিনও
এত বৃষ্টি সারা দিন বৃষ্টি, সারা রাত বৃষ্টি, মানে বৃষ্টি মাথায় নিয়ে জন্মেছিল আর প্রত্যেক বছর সেটাই রিপিট হয়। কিন্তু এই বছরে জানি না কেন, কিন্তু যাই হয়েছে ভালো হয়েছে, কারণ বৃষ্টি হলে না সত্যি খুব সমস্যা হয়ে যেত। কারেন্ট থাকে না, না ভালো ছবি তুলতে পারতাম, না ভালো ভিডিও করতে পারতাম। তারপরে ওর বন্ধুরা এসেছে, কিছুই হতো না। তো ভালোই হয়েছে যে বৃষ্টিটা হয়নি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ও মা ছুড়ে নিয়ে আসো। এখন তো আমাদের কারোরই আর বড় করে জন্মদিন সেইভাবে সেলিব্রেশন করা হয় না, ওই নিজেরা মিলে খাওয়া দাওয়া করি, কেক কাটি, এভাবেই আনন্দ করি আমরা। কিন্তু ছোটোবেলায় জানো তো সবসময় বড় করেই জন্মদিন সেলিব্রেশন করা হতো, মানে সবাইকে ডেকে। আমার যেমন প্রত্যেক বছরেই হতো বলতে গেলে, অনেকটা বড় হওয়ার পর আমার নিজের লজ্জা লাগতো বলে আমি বারণ করেছিলাম। আর রিমারও 2-3 বার হয়েছে, তবে ইপসিতার মাত্র একবারই বড় করে সেলিব্রেশন করা হয়েছে, শুধুমাত্র এই বৃষ্টি বর্ষার কারণে। কারণ আমাদের ইচ্ছে করলেও না আমরা অ্যারেঞ্জ করতে পারি না, কারণ দেখবে বাড়িতে একটা অনুষ্ঠান হলে যদি ভীষণ ঝড় বৃষ্টি হয় তখন না পুরো ব্যাপারটাই বাজে হয়ে যায়, পুরো সিচুয়েশনটাই এত খারাপ হয়ে যায় যে তখন মনটা একদম পুরো ভেঙে যায় যাকে। তো আমরা যেবার ইপসিতার বড় করে জন্মদিন করেছিলাম তখন ওরকমই হয়েছিল, এত বৃষ্টি ঝড় বিদ্যুৎ চমকাচ্ছে, পুরো মানে যা তা অবস্থা। তারপর থেকে না ইচ্ছে করলেও আর অ্যারেঞ্জ করা সেই সাহসটা পাই না। তবে এইবারটা যেরকম ওয়েদার ছিল এরকম থাকলে তো কোনো সমস্যাই হয় না, সত্যি ভীষণ ভালো হয়েছে এইবার। জানি না, দেখা যাক পরে যদি কখনো আবার এরকম ভালো ওয়েদার থাকে তো আমরা চেষ্টা করব আমাদের মনের ইচ্ছাটাকে পূরণ করার, একটু বড় করে সেলিব্রেট করার। কবে হবে সেটা জানি না, দেখা যাক। তবে এখন আপাতত আমি ইপসিতাকে দুপুরের খাবারটা দিয়ে দিয়েছি, কারণ ওকে খেতে না দিলে ওর ফ্রেন্ডরাও খাচ্ছে না, তো ওকে খেতে দিয়েছি। ওর পাশে ওর ফ্রেন্ডদেরকেও এখন এক এক করে বসিয়ে দেবো, কারণ ওরা তো থাকবে না, ওদেরকে বলেছিলাম ওরা তো সবাই বাড়িতে যাবে। আর ওই যে বললাম দুপুরবেলাতে ওদেরকে নেমন্তন্ন করেছি, কিন্তু এখন কিন্তু অলরেডি বিকেল হয়ে গেছে, প্রায় 4টে বাজতে চললো। তো সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে, কারণ আমার নিজেরই খিদে পেয়ে গেছে, নিজেকে দিয়েই বুঝতে পারছিলাম যে সবার নিশ্চয়ই খিদে পেয়েছে। তো তাই তাড়াহুড়ো করে ওদেরকে খেতে দিচ্ছি, কারণ খেয়ে দিয়ে ওরা তো আবার বাড়িতেও ফিরবে। তো আমি আর রিমা দুজনে মিলেই দিচ্ছি। মা ওদিকে মাম্মামকে নিয়ে গেছে বাইরে, কারণ মাম্মাম এখানে থাকলে না আমাকে কাজ করতে দেবে না এদেরকে ঠিক করে শান্তিতে খেতে দেবে, ওর তো সারাক্ষণ দুষ্টুমি না করলে চলে না। তাই মাকে দিয়ে মাম্মামকে দিয়ে বাইরে একটু পাঠিয়ে দিয়েছি, দুজনে মিলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ততক্ষণে আমি আর রিমা এদিকটা সামলাচ্ছি। যাই হোক, ওদেরকে তো আমি খেতে বসিয়ে দিয়েছি সবাইকে, আর ওদের খাওয়া কিন্তু প্রায় কমপ্লিট হয়েও গেছে। আর খাওয়া দাওয়া শেষে এখন ইপসিতা গিফটগুলো বের করেছে, ও তো ভীষণ এক্সাইটেড গিফটগুলো দেখার জন্য। শুধু ও নয়, ওর জায়গায় যে কোনো মানুষ হলেই আমরা সবাই আর কি গিফট দেখতে ভীষণ পছন্দ করি, তাই না বলো? কেউ যাই গিফট দিক না কেন সেটাকে দেখার জন্যই সবার ভীষণ এক্সাইটমেন্ট থাকে, তো ওরও সেরকমটাই ছিল। আর এই যে হচ্ছে সেই গিফটটা যেটা বাড়ি থেকে ওকে দেওয়া হয়েছে, এই ফটো ফ্রেমটা আমি আর রিমা দুজনে মিলে পছন্দ করে ওর জন্য বানিয়েছি, তো ওর ভীষণ পছন্দ হয়েছে, এতে আমরাও খুব খুশি হয়েছি। আর বরমশাই ওকে দিয়েছে 2টো পারফিউম, যেটা ওর ভীষণ পছন্দের পারফিউম। আর কালকে এই ড্রেসটাও এনে দিয়েছি আমি আর বরমশাই মিলে। আর এদিকে ওর ফ্রেন্ডরাও দেখো এই যে এক এক করে কি গিফট দিয়েছে, তোমাদেরকে সেগুলোও খুলে খুলে দেখাচ্ছিল। তো এই যে একটা ঠাকুরের এই ফটো ফ্রেম টাইপের দিয়েছে, ভেতরে লাইট জ্বলে। আর একটা দিয়েছে হচ্ছে ওর ফ্রেন্ড ডায়েরি, আর একজন দিয়েছে একটা সুন্দর টি শার্ট, ভীষণ সুন্দর, ওর খুব পছন্দ হয়েছে। আর তার সঙ্গে তো বিভিন্ন কার্ডসগুলো ছিলই, যেগুলো মাম্মাম দিয়েছে, ওর ফ্রেন্ডরা দিয়েছে। তো মাম্মামের কার্ডটাও ভীষণ পছন্দ হয়েছে ওর। যাই হোক, সব কিছু তো মিটে গেছে ভালোভাবে, আর এখন ওর ফ্রেন্ডরা চলে যাবে বাড়িতে। টাটা। টাটা। এই তোরা সাবধানে যাস, আবার আসিস। ছাতাটা দে তো দে। এই ইয়ে নইলে তার ছাতাটা দে না। তুই করছিস? ওয়াও। ইপসিতার বন্ধুরা তো বাড়িতে চলে গেল, আর এখন বাজে 4:30। এখন আমি মাম্মামকে ওর দুপুরের খাবারটা খাওয়াবো, কারণ দুপুরবেলাতে না ওখান থেকে স্যালাড খেয়েছে, মানে শশা খেয়েছে, একটা পাঁপড় খেয়েছে, ওগুলো খেয়ে ওর পেটটা ভরে গেছিলো। তো জানতাম তখন খাবারটা দিলে খাবে না, তাই একটু লেট করে এখন ওকে খাবারটা খাওয়াবো, তারপর খেতে বসবো আমি আর রিমা। আর সকাল থেকে এত তাড়াহুড়ো করে কাজবাজ করে না সত্যি ভীষণ খিদে পেয়ে গেছিলো, কিন্তু সব কিছু না সামলে তো আর খেতে পারছিলাম না, তাই এখন সবার শেষে খেতে বসেছি। খেয়ে দিয়ে আবার ঘর পরিষ্কার করতে হবে। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন নতুন ব্লগের সাথে। সবাই ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।